الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على مولانا محمد وعلى آله এই দুনিয়ার পরে থাকিবি আমরা একদিন থাকিব না। সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাও হাসবি রব্বি জাল্লাল্লাহ জোরে হাসবি রব আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 পাগল মন একবার ভাবিলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার ভাবিলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পূর্ব নয়াকান্দি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় আজকের আয়োজিত নুরানি ইমানি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা বাইজিদ হোসেন সালেহ সাহেব, ইমাম ও খতিব পূর্ব নয়াকান্দি ঈদগাহ মাঠ জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ
আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন দিগার উলামায়ে কেরাম, মুরব্বানে আযম, যুবক বন্ধুরা, আদরের ছোট ছোট কলিজার টুকরা বন্ধুরা, পর্দানশীন সরলা অবলা মা ও বোনেরা, সবার খেদমতে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি মায়া করে। হ্যালো, এই আপনারা এই যে ফুন্ডারের ড্রাইভার যারা আছেন, বিশেষ করে আপনারা সকলে আপনাদের গাড়ির সামনে চলে আসুন। আপনারা যে যেখানে আছেন ফুন্ডারের ড্রাইভারগুলি, আপনারা সকলেই নিজ নিজ ফুন্ডারের কাছে চলে আসুন। হুজুর কেবলা চলে আসছেন ওনাকে রিসিভ করার জন্য। আপনাদের সকল ফুন্ডারগুলি আমাদের প্রয়োজন। আপনারা সকলেই এই ফুন্ডারের কাছে চলে যান এবং যেখানেই আছেন তাড়াতাড়ি আসেন ফুন্ডারের কাছে। হুজুর রেল গেটে চলে আসছেন, ওনাকে রিসিভ করার জন্য আমাদের সকলে যাইতে হবে ইনশাআল্লাহ। সবাই উচ্চ আওয়াজে বলেন মারহাবা। মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকর, যিনি মায়া করে মোহাব্বত করে আজকের এই নুরানি ইমানি জান্নাতের বাগানে প্রচন্ড গরমের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ আওয়াজে সবাই একসাথে গোলাম হয়ে মনিবকে সন্তুষ্ট করার জন্য সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রশংসা করি যেই নবী সমস্ত নবীদের আগে জান্নাতে যাবেন, যেই নবী সমস্ত নবীদের মাথার মুকুট, যেই নবীর সুপারিশ ব্যতীত কোন নবী রাসূল কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যিনি শাফাআত কুবরার মালিক, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েব কি খবর দেনে ওয়ালা নবী, সেই নূর নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এতে আমরা খুশি না বেজার? আওয়াজে মনে হয় এই নবীর উম্মত হওয়াতে আপনারা বেজার। তাহলে আওয়াজ করে বলেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কেন আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর উম্মতের মর্যাদা तमाम সৃষ্টি জগতের সকল মানুষের উপরে বুলন্দ করে দিয়েছি। বলে কেন? বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, কারণ হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কারণ হচ্ছে ওয়ারাফা বা'দাহুম দারাজাত, কারণ হচ্ছে এরা এমন এক নবীর উম্মত হয়েছে যেই নবীর মর্যাদা আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদের উপরে বাড়িয়ে দিয়েছি। আওয়াজ করে বলে ঠিক কি না? বলেন আমার নবীর চেয়ে দামি আর কোন নবী আছে? আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আর কোন রাসূল আছে? তাহলে এই নবী কোনদিন আমাদের মতো হতে পারে? আমি উনার উম্মত আর নবী হচ্ছে আমার নবী। উম্মত আর নবী কোনদিন এক হতে পারে? আল্লাহ সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে বিনা দরখাস্তে বিনা দোয়ায় আল্লাহ কবুল করেছেন। যারা খুশি আপনারা একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, স্টেজে ওঠার আগে দেওয়া হয়েছে কবর হাসর, স্টেজে ওঠার পরে দেওয়া হয়েছে পিতামাতার। এখন বিষয় কয়টা? এখন আগেরটা রাখবো না পরেরটা? বলেন না কোনটা রাখবো? একজনেরটা রাখলে আরেকজন কষ্ট পাবে, আরেকজনেরটা না রাখলে আরেকজন কষ্ট পাবে। এই জন্য দুটোটা মিচিং করে কথা বলার চেষ্টা করব। যতক্ষণই বলি হক, যত মিনিটই হক, ওই সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই উচ্চ আওয়াজে বলেন আমিন। আসুন সবাই আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আমি আমার মূল আলোচনায় ঢুকে যাই। ও আব্বা সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়েন সবাই বিসমিল্লাহির রাহমানির الرحيم
ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হে আব্বাজিরা, আমার আল্লাহ 19 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মরিয়ম, 71 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ নবীর ডাক দিয়া কই নবী, ও কবর কাবা নবী, বাবার বাবা নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনার প্রত্যেকটা উম্মত ঈমানদার হোক কিংবা বেঈমানদার হোক, নেককার হোক কিংবা বেনেককার হোক, গুনাহগার হোক কিংবা নেককার হোক, আপনার প্রত্যেকটা উম্মত জাহান্নামের উপর দিয়া হেঁটে হেঁটে জাহান্নাম অতিক্রম করে পার হয়ে যেতে হবে। আওয়াজ করে বলো না, জাহান্নামের উপর দিয়া হেঁটে যাওয়া কি সম্ভব? আপনাদের আওয়াজে মনে হয় পারবেন। বলে হুজুর পারবো কিভাবে? সামান্য এই দুনিয়ার গরমের তাপে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। একটু কথা বলেন না, ঠিক কিনা? তো দুনিয়ার গরম বেশি না জাহান্নামের আগুনের আযাব বেশি? হ্যাঁ, আমার নবী বলেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবী ডাক দিয়া কই উম্মত, ওই আমার উম্মতেরা রে, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুনের পাওয়ার। জাহান্নামের আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি হবে। তাইলে আবার বলেন দুনিয়ার সামান্য আগুনের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। সামান্য একটা মোমবাতির মধ্যে 1 মিনিট আঙ্গুল দিয়ে রাখা যাবে না, পুড়ে যাবে। জাহান্নামের আগুন তো আরো ভয়ঙ্কর। এই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? তাইলে কি নামাজ পড়ে না না পড়ে? বাপ মার খেদমত করে না না করে? বাপ মার খেদমত করা লাগবে। কেন করা লাগবে? আমার মদিনার নবী কয় রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী ডাক দিয়া কই উম্মত, ও গুনাহগার উম্মত রে, যার প্রতি তার পিতা মাতা সন্তুষ্ট আমার আল্লাহও তার প্রতি সন্তুষ্ট। যার প্রতি তার বাবা মা অসন্তুষ্ট আল্লাহও তার প্রতি অসন্তুষ্ট। এক কথাই সহজ ভাষায় বুঝায়া দেই, আপনার বাপ মা যদি আপনার প্রতি সামান্য বেজার থাকে আর আপনি যদি খানে কাবারে গলার মালাও বানায়া রাখেন, রাসূল কয় আল্লাহ কখনো তোমার প্রতি খুশি হবে না। আওয়াজ করে বলো না যুবক, আমরা সেই বাপ মার সেবা চাই কি চাই না? কারণ সেই বাবা আমরাও একদিন হতে হবে। কথা বল না, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, মদিনার নবী কয় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের পাওয়ার আরো 69 গুণ বেশি হবে। কেন জানোনি? আমার মদিনার নবী কয় জাহান্নামীদের মধ্যে সবচাইতে যার কম আযাব হবে উনি হলো আমার চাচা আবু তালেব। নাম কি বলেন না? নাম কি? নবীর কি হয়? চাচা, হযরতে আলীর বাবা। রাসূল বলেন জাহান্নামীদের মধ্যে যত জাহান্নামী হবে সবচাইতে কম আযাব হবে আমার চাচা আবু তালেব। বলে আযাবটা কম হবে, কারণটা কি? কারণ হলো উনি আমার চাচা। অল্প বয়সে আমি মা হারা হয়ে গেলাম, কিছুদিন পরে দাদা হারা হয়ে গেলাম। বেশিরভাগ সময় আমাকে লালন পালন করেছে আমার চাচা আবু তালেব। আমার চাচা আমার এত মহব্বত করেছে, পৃথিবীর মধ্যে কেউ আমাকে এত মহব্বত করে নাই। এই জন্য আমার চাচার কবরে জাহান্নামের আযাব কম হবে যদি আমার চাচা একেবারে কালেমাটা পড়ে
করে নিত, আমার চাচাকে জান্নাতে দেওয়ার জিম্মাদারি আমি রাসূল নিজে হয়ে যেতাম। আওয়াজ করে সুন্নি জনতা বলেন, আমার রাসূল তার উম্মতের জান্নাতে দেওয়ার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলা আছে না নাই? এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আর জোরে আল্লাহ বলেন, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সবচাইতে কম আযাব হবে আমার চাচা আবু তালেব। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চাচার যে সবচাইতে জাহান্নামের ভিতরে কম আযাব হবে, আযাবটা কি? আমার নবী কয়, আযাবটা হলো আমার চাচাকে এক জোড়া জাহান্নামের আগুনের স্যান্ডেল পরায়া দেওয়া হবে। আযাবটা কম হবে। আর আযাবটা কি? জাহান্নামের আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। এই এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। আর এই তাপে আমার চাচার মাথার মজক গলে টকবক টকবক করে বাতের ফেনার মতো পা ঘুরতে থাকবে। এটা হলো জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম আযাব। কম আযাবটাই যদি এমন হয় রে বাবা, কঠিন আযাবটা না জানে কত কষ্টের হবে। আওয়াজ করে বলেন না, ওই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আওয়াজ করে সবাই বলেন আমিন। এই যে দিনের বেলা একটা সূর্য আমরা দেখি আকাশে, বলেন তো এই সূর্যটা কতটুকু উপরে আছে? এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। বলেন না কত মাইল? বলেন না সবাই, 9,30,00,000 মাইল উপরে। এত উপর থেকে সূর্যের তাপ দিচ্ছে, অথচ বাও পিঠ না উল্টো পিঠের তাপ পাই আমরা। বাও পিঠটা উপরের দিকে দেওয়া, উল্টো পিঠের তাপ দিচ্ছে, এতেই আমরা পুরে সারখার হয়ে যাচ্ছি, অতিষ্ঠ হয়ে যাচ্ছি, সহ্য করতে পারতেছি না। অথচ কাল হাসরের ময়দানে আদাত কিংবা সোয়া হাত মাথার উপরে একটা সূর্য না, উল্টো পিঠ না, 12টা সূর্যের মুখ এইভাবে ফিট করে দেওয়া হবে। কয়টা? এরা সুবহানাল্লাহ কয়। বলেন না নাউযুবিল্লাহ। কয়টা সূর্য? 12টা। কয় হাত উপরে? আদাত কিংবা সোয়া হাত মাথার উপরে। মাঠটা হবে তামার, মাঠটা হবে তামার। মানুষগুলি নিজের গামের সাগরে সাঁতার কাটবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাটবে। ওই দিন কেউ কারো আপন হবে না। বাপ বলেন, মা বলেন, ভাই বলেন, ছেলে বলেন, স্ত্রী বলেন, কেউ আপনার আপন হবে না। বড় হুজুর বলেন, ছোট হুজুর বলেন, আপনার কেউ আপন হবে না। ওই দিন একজনই আপন হবে। আওয়াজ করে বলেন, তিনি হচ্ছে রাহমাতাল লিল। আরো জোরে বলেন, রাহমাতাল লিল। ওই দিন এই নবী ছাড়া আমাদের কোনো বান্ধব আছে কি? এই জন্য আশেক বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব রাসূল, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়? মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়? দোনো জাহান আপনারি নূরি কদমে লোটায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জুড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ করে কোন মারহাবা। এই কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী কয়, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ওই দিন আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবেন। কত শ্রেণী? জোরে কইতে হইব, কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কোথায় জায়গা দিবেন? আরশে আজিমের ছায়ার নিচে। যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না।
ওই দিন আমার নবী কয় আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার তলে জায়গা করে দিবে। মদিনার নবী কই রে সর্বপ্রথম আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে যাদেরকে জায়গা করে দিবে এরা হলো সমাজের দুনিয়ার নেই বিচারক। সমাজের নেই বিচারক, যারা নেই বিচার করে, সত্য বিচার করে। আবার রাসূল বলে আমার আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার তলে জায়গা করে দিবে। ও কিশোরগঞ্জের বাবারা, করিমগঞ্জের বাবারা, পূর্ব নয়াকান্দের বাবারা, আওয়াজ করে বলেন না আমাদের সমাজে এখন নেই বিচার আসেনি? আসতে বললেন মনে হয় বই পাচ্ছেন। ইমানের আওয়াজে বলেন না সমাজে নেই বিচার আছে? যদি সমাজে নেই বিচার থাকতো, সমাজে যদি নেই নীতি থাকতো, তাহলে মানবতার ফেরিওয়ালা নামে আজকে মিন্টন সমাজদার আজকে শিশু বাচ্চাদের লাশ গুম করতে পারতো না, তাদের কলিজা খণ্ড বিখণ্ড করতে পারতো না, আজকে আশ্রম নামে আজকে এই অশ্লীল কাজ এই লোক করতে পারতো না। তাহলে বোঝা গেল এই সমাজে নেই বিচারের অভাব আছে। এই জন্য আজকে আমাদের সমাজে আল্লাহর পক্ষ থেকে এত গজব নাজিল হচ্ছে। হাত তুলে বলেন ঠিক কিনা? মিন্টন সমাজদার, মানবতার ফেরিওয়ালা। আচ্ছা বলেন এটা কি মানবতার ফেরিওয়ালা না মানবতার বাসওয়ালা? তাহলে বোঝা গেল ভালোর আড়ালে খারাপ আছে, আছে না নাই? এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করতে হবে যাদের কারণে আজকে সমাজে অশান্তি বিরাজ করে। ও আপা আমার মদিনার নবী কয় কাল হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম যারা সমাজে নেই বিচার করে এদেরকে আরশে আজিমের ছায়ার তলে জায়গা করে দিবে। আমার নবী কয় যারা দুনিয়াতে নামাজের সাথে সম্পর্ক রাখে তাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবে। যারা আল্লাহর মহব্বতে মানুষের সাথে বন্ধুত্ব করে আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের ছায়ার তলে জায়গা করে দিবে। আওয়াজ করে বলেন না দুনিয়ায় যদি কাউকে ভালোবাসতে হয় কার মহব্বতে ভালোবাসবো? আল্লাহর নাম নিলে গুনাহ হবে? তাহলে বলেন না কার মহব্বতে ভালোবাসতে হবে? যদি দুনিয়াতে কারো সাথে শত্রুতামি করতে হয় কার মহব্বতে করতে হবে? আল্লাহর মহব্বতে। আমার রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা করে দিবে। আওয়াজ করে বলেন আমরা আরশে আজিমের ছায়ার তলে জায়গা পেতে চাই কি চাই না? তাহলে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, মসজিদের সাথে একটা কালেকশন রাখতে হবে। আওয়াজ করে বলেন আমরা সমাজে এত মুসলমান আছি তারপরেও দেখা যায় মাঝে মাঝে মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব একা একা নামাজ আদায় করে। এটা আওয়াজ করে বলেন না আছে না নাই? কিন্তু আবার শাস্ত্র হলো বয়াকো জান্নাত তো আমি যাইতাম না তো যাইবো না কারা? মনে হয় আর আব্বার বাড়ি জান্নাতরা। এটা কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কই নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করেছে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। আওয়াজ করে বলেন ঠিক কি না? আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা মরিয়ম। আমার আল্লাহ ৭১ নম্বর আয়াতে বললেন ও নবী সবাই জান্নাত জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করে যেতে হবে। আমার নবী তো উম্মতের পাগল, আমার নবী তো তার গুনাহগার উম্মতের পাগল। আমার নবীর উম্মত জাহান্নামের উপর দিয়া হেঁটে হেঁটে যাবে। আমার রাসূল কোনদিন এইটা বরদাস্ত করতে পারে না। আওয়াজ করে বলেন না আমার নবী একমাত্র কার পাগল? কার? আরো জোরে, আরো জোরে। অনেকেই কইছে হুজুর নবী আল্লাহর পাগল। নো,
আমার নবী কোনদিন আল্লাহর পাগল ছিলেন না, বরং স্বয়ং আল্লাহ আমার নবীর জন্য পাগল ছিলেন। আরো জোরে বলেন না ঠিক কি না? নবীজির জীবনে যত নামাজ পড়েছেন, যত রোজা রেখেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে নাই, নবীর উম্মতের নাজাতের জন্য পড়েছেন। কথা বলেন না ঠিক কি না? কেন? কারণ আমার নবী হচ্ছে জান্নাতের আতাই মালিক। আরো জোরে। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, নবী উম্মতের মায়া কান্দে। মসজিদে নববী শরীফের ভিতরে আমার নবী চক্ষু মোবারকের পানি মোবারক গড়ে গড়ে করে ছেড়ে দিয়া কান্না করে। নবী গুনাহগার উম্মতের জন্য কান্দে। সাহাবায়ে কেরাম নবীজির চতুর্পাশ দিয়া বসে আছে। নবীর সাহাবায়ে কেরাম তাকায়া দেখে আমার নবী উম্মতের জন্য চোখের পানি মোবারক ফেলে দিয়া কান্না করে। নবী কাঁদলে সাহাবায়ে কেরাম কোনদিন বরদাস্ত করতে পারে না। হঠাৎ করে সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কই, না নবী দয়া করে আপনি চোখের পানি মুছে ফেলেন, আর কাঁদবেন না। আপনি কাঁদলে আমরা গুনাহগার উম্মত সইতে পারি না। আমরা সাহাবায়ে কেরাম আপনার চোখের পানি মোবারক দেখলে বরদাস্ত করতে পারি না। সাহাবায়ে কেরাম বলে, আমরা নবীকে যতই বারণ করি কান্না বন্ধ করার জন্য, নবীর কান্না তো থামে না, বরং আমার নবীর কান্না আগের চেয়ে আরো বেড়ে যায়। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীর কান্না কি থামে না বাড়ে? আরো জোরে কান, আরো জোরে। কেন বাড়ে? নবী উম্মতের ফায়সালা চাই। সুবহানাল্লাহ বলেন। উম্মতের ফায়সালা চাই। নবীর কান্না বাড়ে। হঠাৎ করে একজন জলিল কদর সাহাবী, যার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সবার সামনে দাঁড়াইয়া গেলেন। দাঁড়ায়া ডাক দিয়া কই, বাইরা রে, ও সাহাবায়ে কেরাম ভাইরা, আপনারা যতই না করেন বারণ করেন নবীর কান্না বন্ধ করার জন্য, যতই বলেন না কেন নবীর কান্না মুবারক আপনারা কেউ থামাইতে পারবেন না। নবীর কান্না মুবারক একজনই থামাইতে পারবে, তিনি অন্য কেউ না, তিনি হলো জগতের মা, খাতুনে জান্নাত মা ফাতেমা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন নাম কি? আরো জোরে। মা ফাতেমা। আরো জোরে কোন নাম কি? মা ফাতেমা। আজকে অনেকে নবীকে বড় ভাইয়ের মতো বলে, আছে না নাই? নবী হচ্ছে আমাদের বড় ভাইয়ের মতো। আচ্ছা বলেন তো, নবী যদি বড় ভাই হয় তাহলে নবীর স্ত্রীগণ আমাদের কি হবে? ভাবি, নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা বলেন, নবীর স্ত্রীগণ কি আমাদের ভাবি হয় না মা হয়? এই আওয়াজে তো নুমানির ওয়াজ চলবে না। আর একটু আওয়াজ করে বলেন, নবীর বিবিগণ আমাদের কি মা হয় না ভাবি হয়? আল্লাহ কোরআনে বলেছেন সূরা আহজাবের ভিতরে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ বলেন নবীর স্ত্রীগণ হচ্ছে ঈমানদারের মা। তুমি যদি ঈমানদার হও নিশ্চয়ই নবীর স্ত্রী তোমার মা হবে, আর নবীর স্ত্রী যদি তোমার মা হয় নিশ্চয়ই নবী তোমার বাবা হবে। হাত তুলে বলেন ঠিক কি না? বলেন নবী কি আমাদের বাবার বাবা? কাবার কাবা। এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে বলেন সন্দেহ আছে। মা ফাতেমা তো জোহরা ছাড়া সালমান ফারসি ডাক দেয়া কই, নবীর কান্না মোবারক মা ফাতেমা সারা রে তোমরা কেহই থামাইতে পারবা না। কেন না? আমার নবী যতই কষ্ট পাক, যতই ব্যথায় ব্যতীত হইয়া কান্না করুক, ফাতেমারে দেখলে নবী কাঁদে না, ফাতেমারে দেখলে নবী চোখের পানি মোবারক আর ফেলে না। কেন না? ফাতেমা যদি দেখে আমি নবী কান্না করে, আমার ফাতেমা
কষ্ট পাইব, আমার ফাতেমাও কান্না করবে। আমিও যদি কান্না করি, ফাতেমাও যদি কান্না করে, আমার ফাতেমার সান্ত্বনা দিব কে? আমার ফাতেমারে সান্ত্বনা দিব কে রে? কেন না, আমার ফাতেমা তো 7 বছর বয়সে তার মা খাদিজারে হারায়া জন্মের ইয়েতিম হয়ে গেছে। আমার ফাতেমা তো মা নাই, আমার ফাতেমারে কানলে কে সান্ত্বনা দিবে? এই জন্য নবী যতই দূর থেকেই দেখতেন ফাতেমা আসতেছে, নবী চোখের পানি মোবারক মুছে ফেলে কান্না বন্ধ করে দিতেন, ফাতেমা যেন না বুঝতে পারে আমি কান্না করেছি বা কান্না করি। এই জন্য নবীর মেয়ে ফাতেমা যদি নবীর সামনে আসে, ফাতেমারে দেখার সঙ্গে সঙ্গে নবীর কান্না বন্ধ হয়ে যাবে। আওয়াজ করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ফাতেমারে দেখলে নবীর কান্না মোবারক কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বলেন তো বাবারা মেয়েকে একটু বেশি মহব্বত করে কি করে না? কথা কোন পাবলিক করে কি করে না? কিন্তু আজকে আমরা কোন সমাজে এসে গেলাম? একটা 6 বছর 7 বছরের মেয়ে তার বাবার কাছে পর্যন্ত নিরাপদ নয়, একটা ছাত্রী তার শিক্ষকের কাছে পর্যন্ত নিরাপদ নয়। আজকে বাবা তার মেয়ের সাথে দর্শন করে, শিক্ষক তার ছাত্রীর সাথে দর্শন করে, হুজুর তার ছাত্রের সাথে বলাৎকার করে। আওয়াজ করে বলেন সমাজে এই রকম অশ্লীলতা আছে না নাই? আছে। এমন কাজও হচ্ছে আইয়ামে জাহিলিয়াতকে পর্যন্ত হার করে ফেলেছে। বর্তমান সমাজে এমন অন্যায়, এমন গুনাহের কাজ, বদ কাজ আমাদের সমাজে হচ্ছে। আওয়াজ করে বলেন এই সমস্ত বিয়াদবদেরকে, এই সমস্ত পাপিষ্ঠদেরকে সমাজের আইনে এনে তাদেরকে সরাসরি বিচার করার দরকার আছে না নাই? যদি একজনকে শাস্তি দেওয়া হতো কোরআনের আইন অনুযায়ী, তাহলে এই সমাজে, এই দেশে দ্বিতীয় কোন বাবা তার মেয়ের সাথে খারাপ কাজ করার সাহস পাইতো না। দ্বিতীয় কোন উস্তাদ শিক্ষক তার ছাত্রীর সাথে এই রকম জিনার কাজ করার সাহস পাইতো না। কিন্তু আমাদের সমাজে নিয়ে বিচার সব টাকার কাছে কি হয়ে যায়? বলেন না, টাকার কাছে কি হয়ে যায়? নাইলে মিন্টন সমাজদারের মতো লোক বলে আইন আমি পকেটে রাখি, মন্ত্রী এমপি আমার পকেটে থাকে, কিন্তু এখনো তাকে শাস্তির আওতায় আনা হয় নাই। আওয়াজ করে বলেন আমরা এই সমস্ত কুলাঙ্গারদের বিচার চাই কি চাই না? হাত তুলে দেখায় বলেন চাই কি চাই না? আমার ভাইয়ারা গভীর মনোযোগ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম রে, আপনারা মা ফাতেমারে আনার ব্যবস্থা করে, কেন না মা ফাতেমারে দেখলে নবীর কান্না বন্ধ হয়ে যাবে, নতবা নবীর কান্না থামাইবার মতো আপনাদের আমাদের কারো ক্ষমতা হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়াইয়া গেলেন। আওয়াজ করে বলেন না নবীর সাহাবীদের দাম আছে না নাই? কত বেশি দাম? রাসূল বলছেন আসহাবি কান নুজুম, আকাশের এক একটা তারকা যেমন আমার এক একটা সাহাবীর মর্যাদা তেমন। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের দাম আছে না নাই? আরো জোরে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার মেয়ের নাম হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন পূর্ণিমার চাঁদের রাত, পূর্ণিমার চাঁদের রাত্রে আমার নবীর স্ত্রী আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সামনে দাঁড়ানো। এমনি সময় রে
মা আয়েশা তাকায়া দেখে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ কত সুন্দর করে ঝলমল ঝলমল করে জ্বলছে। এমনি সময় রে মা আয়েশা একটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই এই আকাশের মধ্যে যতগুলি তারকা দেখা যায় আপনার কোন সাহাবীদের মধ্যে এতগুলি পরিমাণ নেক আমল আছে কিনা? আমার নবী বলেন নাম আছে। আরো জোরে, আরো জোরে। কি পরিমাণ? আকাশে যতগুলি তারকা আছে ততগুলো পরিমাণ আপনার সাহাবীদের মধ্যে কারো কি নেক আছে? আমার নবী কি বললেন? জোরে কন্যা কি বললেন? তাহলে বোঝা গেল আকাশে কতটা তারকা আছে এটা রাসূল আরে কথা বলেন জানি কিনা? এবং এই তারকা পরিমাণ কার নেক আছে রাসূল তাও জানে। কেন জানে? আল্লাহ কই ওয়া আল্লামাকা মা লাম তাকুন তারাম। ও হাবিব, আপনি যা জানতেন না সব কিছু আমি রাসূল, আমি আল্লাহ আপনি রাসূলকে জানিয়ে দিয়েছি। আওয়াজ করে বলেন আমার নবীর স্বয়ং উস্তাদ কে? আল্লাহর নামটা যত জোর আছে সবটুকু জোর দিয়ে শক্তি দিয়ে বলতে হবে। আওয়াজ করে বলেন আমার নবীর উস্তাদ কে? আল্লাহ যা জানতেন আমার রাসূলকে তাই জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা গভীর মনোযোগ। মায়েশা ডাক দিয়া কই, না নবী, আমি আপনার কাছে জানতে চাই আপনার উম্মতের সাহাবীদের মধ্যে ওই লোকটা কোন লোক যেই লোকটার নেক আকাশের তারকা পরিমাণ আছে? আমার নবী বলে ক্বালা উমর। কার আছে? ওমরের। বলেন না কার আছে? ওমরের। কোন ওমর? যেই ওমর সারা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন উমর? রাসূল বলছেন লাউ কানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবীটা হযরতে উমর হতো। বলেন উমরের দাম আসেনি? আরে কথা বলেন না, উমরের মর্যাদা আসেনি? কিন্তু ওই উমরও দেশ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। এমন কোন রাত নাই, এমন কোন সময় নাই যে তিনি মানুষের ঘরে গিয়ে খোঁজ খবর নেন নাই। আর অথচ আমাদের সমাজে এমন লোক আছে যারা গরিবের ত্রাণ মেরা খায়া পেট বড় করে। একটু কথা কর না, আছে না নাই? এতিমের হক মেরে খেয়ে ফেলে, আছে না নাই? আছে। কিন্তু তাদেরকে আমরা ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। কিন্তু বই করতে হবে একমাত্র কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহকে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র নবী বললেন এত পরিমাণ নেক আমার উমরের আছে, মা আয়েশার চেহারাটা মলিন হয়ে গেল। মা আয়েশার মনটা একটু বেজার বেজার হয়ে গেল। মা আয়েশার মন যে বেজার আমার রাসূল বুঝে কি বুঝে না? নবী ডাক দিয়া কই, আয়েশা তোমার মনটাতে বেজার বেজার দেখা যায়, মলিন মলিন দেখা যায়, কারণটা কি? মা আয়েশা ডাক দিয়া কই, নবী গো, আমার বাবা হিজরতের রাতে আপনার হিজরতের সাথী হয়েছে। আমার বাবা 6 মাস পর্যন্ত আপনার মহব্বতে বিছানার সাথে পিঠ মুবারক লাগাইছে না। নবী গো, আমার আব্বা হিজরতের রাতে সাপের কামড় খাইলো, তারপরও আপনার ঘুমের আরামের ব্যাঘাত দিল না। ইয়া রাসূলুল্লাহ, না নবী, আমি ভেবেছিলাম আপনি বোধহয় আমার বাবার নাম বলবেন, কিন্তু আমার বাবার নাম বলেন নাই, ওমরের নাম বলেছেন। নবী একটা ডাক দিয়ে কই, আয়েশা ওমরের নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আমার তামাম উম্মত
উম্মতের নেক যদি আরেক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকরের নেক যদি আরেক পাল্লায় দেওয়া হয়, খোদার কসম আমার আবু বকরের এক রাতের নেকের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। তাকবীর, আল্লাহ নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা গোলাম জিলানী আন-নুমানী সাহেব। আচ্ছা বলেন তো আপনারা, ওমর ফারুক কোনদিন নবীরে আমার মতো কইছেনি? তাই কথা বলেন না। আপনাদের এই নয়া কান্দি মসজিদ আছে কিনা? কথা কথা আসেনি? মসজিদের ইমাম সাহেব আসেনি? ইমাম সাহেবের পিছনে গিয়া মুসল্লি কি কয়া দাঁড়ায়? ইক্তাদাইতু বিহাযাল ইমাম দাঁড়ায়া সাইরা ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, মুসল্লিও কি সাথে সাথে পড়ে না মুসল্লি চুপ থাকে? কথা কর না, কি থাকে? কে রে মুসল্লি যদি কয় এবারে যেমন আমি তো এমন হই, আমিও পড়ি, নামাজ হবে? সাধারণত মসজিদের ইমাম উনার পিছনে একতেদা কইরা যদি নিজের মতো উনারে মনে করেন, নামাজ হবে না, নামাজ হবে না। আমার নবীটা কেমন নবী, যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি মেরাজের রাত্রে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমাম হইয়া নামাজ আদায় করেছে। আওয়াজ করে বলেন, ওই ইমামুল মুরসালিন নবী কি কোনদিন আমার আপনার মতো হতে পারে? এত কিছু বুঝো কিন্তু এগুলি বুঝে আহে না। আমার মায়েরা গভীর মনোযোগ, সময় আমার অল্প, অল্প সময়ে কথা গুছাতে হবে। ও আপা, মা ফাতেমা ছাড়া নবীর কান্না মোবারক কেউ থামাইতে পারবে না। হযরত আবু বকর দাঁড়াইলেন, দাঁড়ায়া ডাক দিয়া কই, সালমান রে, তোমার ব্যাপারে আমার নবী বলেছে, সালমান আনা আহলাল বাইত, সালমান হলো আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত। ও সালমান, তোমাকে দায়িত্ব দেওয়া হলো মা ফাতেমার খুজরা মোবারক থেকে নবীর কাছে আনার জন্য। আওয়াজ করে বলো ও আব্বাজিরা, যুবক ভাইয়েরা, আমার নবীর আহলে বায়াত পাকে পাঞ্জাতনের দাম আছে না নাই? যে পাকে পাঞ্জাতনকে আহলে বায়াতকে নামাজে সালাম না দিলে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু পাক পাঞ্জাতনকে এখনো বিশ্বাস। এটা কিতা, এটা আবার কিতা? আমি কইতাম নামাজ এটা আবার কিতা? অথচ নামাজের ভিতর কি বলি আমরা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। এই যে ওয়া আলা আলে মুহাম্মাদ, এটা কি বলেন? আমরা আহলে বায়াতকে মহব্বত করি কি করি না? না এই আওয়াজে মানে না। পাক পাঞ্জাতনকে ভালোবাসি কি বাসি না? কারণ পাক পাঞ্জাতন হচ্ছে আমাদের জন্য পরকালের নাজাতের তরি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলে, সালমান, তোমাকে অনুমতি দেওয়া হলো মা ফাতেমাকে খুজরা মোবারক থেকে আনার জন্য। মা ফাতেমার খুজরা মোবারকের দিকে হযরতে সালমান ফারসি দূরতে দূরতে মা ফাতেমার খুজরা মোবারকের সামনে দাঁড়াইয়া বাহির থেকে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আহলে বায়াত সালাম দিছে রে মা ফাতেমা রে। যেই মাত্র সালাম দিয়েছেন, সালমান ফারসি বলে, আমি বাইরে থেকে আওয়াজ শুনতে পাচ্ছি মা ফাতেমা আমার সালামের জবাব দিচ্ছে, কিন্তু কণ্ঠটা কান্না কান্না, ভিজা ভিজা বাপ। মনে হয় মা ফাতেমা কাঁদে গো,
মা ফাতেমার সালামের জবাবে কান্না বিজলিত আওয়াজ ভেসে এসেছে। কিছুক্ষণ পরে তাকায়া দেখি মা ফাতেমা ঘরের খুজরা মোবারক খুললো। যেই মাত্র খুজরা মোবারক খুললো আমি তাকায়া দেখি মা ফাতেমা চোখের পানি মোবারক গড় গড় করে ফেলে দিয়া কান্দে। শুধু মা ফাতেমা কাঁদে না, হাসান আর হুসাইন দুইটা ভাই মা ফাতেমার গলার মধ্যে জড়ায়া ধরে কান্না করতেছে। মা ফাতেমাও কান্দে, হাসান আর হুসাইনও কান্দে। আমি ডাক দিয়া কইলাম মা, ও জগতের মা গো, খাতুনে জান্নাত মা, আপনি যদি কান্না করেন হাসান হুসাইন যদি আপনার গলায় জড়িয়ে ধরে কান্না করে, কারণটা কি? ওই দিক দিয়া রাসূল কান্দে, এই দিক দিয়া আপনিও কাঁদেন, হাসান হুসাইনও কাঁদে। কারণটা কি? মা ফাতেমা একটা চিৎকার দিয়া কই, সালমান আমি কেন কাঁদি জানোনি? কারণ হলো আজকে 3 দিন হয়ে গেল আমি ফাতেমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। আজকে 3 দিন হয়ে গেল আমার হাসান হুসাইনের পেটের মধ্যে কোন রকমের খাবার যায় না। আমি আপনাদের কাছে জানতে চাই, 3 দিন বলেন আর যতদিনই বলেন উপাস থেকেছে, অনাহার না খেয়ে থেকেছে, এরপরও তাদের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা আসেনি। আওয়াজে মনে হয় আছে। বলেন তো মা ফাতেমার জীবনে নামাজ কাজা আছে? আরো জোরে আছে। হযরতে আলীর জীবনে কাজা আছে। কিন্তু আজকে আমাদের সমাজে কিছু ভণ্ড আছে, এরা বলে মারফত করলে নামাজ লাগে না। নাউজুবিল্লাহ, বাজ্জায়া কইেন, মারফত করলে কি লাগে না? নামাজ লাগে না। তা আমি কই মারফতের লিডার, মারিফতের সম্রাট হচ্ছে হযরতে আলী। বলেন না কে? মারফতের এলেম যার থেকে শুরু তিনি কে? হযরতে মাওলা আলী। ওই আলীর জীবনে নামাজ ছাড়া তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ জীবনে কাজাও নাই। আর তুমি কোন মারফত করো যেই মারফত করলে নামাজ লাগে না? আসলে এটা কি মারফত না মরার পথ? আস্তে কো পাবলিক। এই জন্য কি আমি পীরের বিরুদ্ধে কইতাছি? আরে আমিও তো পীর। কিন্তু হক আর বেহক আছে, সত্য মিথ্যা আছে, ভালো মন্দ আছে। কারণ হুজুর গৌসে পাক বলেছেন পীরের মধ্যে 12 দল পীর হবে। কয় দল? 12 দল পীর হবে। 11 দল পীর ওই মুরিদ লয়ে জাহান্নামে যাবে, শুধু এক দল পীর আর মুরিদ জান্নাতে যাইব। এখন 12 দলের মধ্যে এক দল বাচ্চা নিতে খুব কষ্ট না সহজ? খুব কষ্ট। চেহারা দেখাই পাগল হওয়া যাবে না, বাপ দেখাই বাবে পড়া যাবে না। সত্য মিথ্যা যাচাই করতে হবে, ভালো মন্দ রিসার্চ করতে হবে। আওয়াজ করে বলে ঠিক কি না? বলেন নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে। মা ফাতেমা বলেন, ও সালমান রে, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের চুলায় আগুন নাই। আমার স্বামী হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে 3 দিন ধরে কোনো ইনকাম নাই। 3 দিন ধরে ইনকাম নাই। এরপরও ফাতেমা এই কথা বলে নাই, ও স্বামী ঘরে এইটা নাই সেইটা নাই, এটা লাগবে সেটা লাগবে। কেন না? আমি যদি এই কথা বলি আর আমার স্বামী যদি আনতে অপারক হয়, মনে যদি কষ্ট পায়, আমি ফাতেমার ইহকাল পরকাল নষ্ট হয়ে যাবে। আর আমাদের মহিলাদের ঘরে জিনিসের অভাব নাই, এরপরও ফালতা যদি না পারো বিয়া করছিলা কেরে? কই কি কয় না? এসির তলে ঘুমাবেড়ি, এরপরও সুখ যদি না দিতার বা তাহলে বিয়া করছিলা কি লাগা? কথা বলেন না, কই কি কয় না? অথচ মা ফাতেমার সারাটা জীবন কেটেছে খেজুর পাতার ঘরে। কোন পাতা? কথা না বললে তো জমে না। জোরে কন্যা, কোন পাতা? মা ফাতেমা বলে, আল্লাহর কসম আমি ফাতেমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত এক বেলা পেট ভরে আমি আহার করতে
পারি নাই, অথচ ওই মা ফাতেমার জীবনে কোনো বেপরদা নাই। কিন্তু আমাদের সমাজে বেপরদার অভাব আসেনি। জামাই রেখো, তুমি বুঝতা না মার্কেট, আমি যাই, একটু কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা থাকবে ঘরে, মহিলারা থাকবে গৃহে, মহিলারা থাকবে পর্দার ভিতরে, পুরুষরা থাকবে হাটে মাঠে ঘাটে বাজারে। কিন্তু এখন পুরুষরা হচ্ছে ঘরে, পুরুষরা হচ্ছে ভিতরে, আর মহিলারা বের হয়েছে হাটে মাঠে ব্যবসা দোকানে। আওয়াজ করে বলে ঠিক কিনা? তো গজব আইতো না তো কি তাই তো? নবী বলছেন নারীদের কাপড় থাকবে টাকনুর নিচে, পুরুষের কাপড় থাকবে টাকনুর উপরে। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, পুরুষের কাপড় মাটি দিয়া খেসুর খাট খায়, আর মহিলার কাপড় আইছে আড়ুর উপরে। একটু কথা বলেন না ঠিক কিনা? তো গজব আইতো না তো কি তাই তো? আওয়াজ করে বলেন পর্দা করার দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। মনে রাখবেন, একটা নারী যদি জাহান্নামে যায়, সে একা যাবে না, আপনাকেও। কারণ আপনি তো এই নারীর কোনো না কেউ, হয়তো ভাই নতবা বাবা নতবা তার স্বামী হন, কেউ না কেউ আপনি হন, সে আপনাকে ফেলে যাবে না, আপনাকে নিয়ে যাবে। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ কই বান্দা তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকেও। আপনি একা নামাজ পড়ে জান্নাতে যাবেন গা, ছেলে মেয়ের নামাজের কথা বলবেন না, এটার নাম ইসলাম। ইসলাম নিজেও বাঁচো, তোমার আহলকেও বাঁচো। আমার ভাইরা গভীর মনোযোগ। মা ফাতেমা ডাকতে কই সালমান, আজকে 3 দিন হয়ে গেল আমার হাসান হুসাইনের পেটে কোনো খাবার নাই, এরা পেটের খিদায় কান্দে, আমি মা হয়ে খাবার দিতে পারি না, এই জন্য আমি মাও কান্না করি। আর এই দিক দিয়া আমার নবী কাঁদতে কাঁদতে বেকার আর হয়ে যাচ্ছে। সালমান ডাক দিয়া কই মা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মনে হয় আল্লাহর সাথে দুশ্মনী আছে। আপনাদের গুনাহ আসেনি? গুনাহ নাই কার হাত তোলেন তো দেখি। একজনও নাই। তাহলে বোঝা গেল সবার কি আছে? কথা কথা, সবার কি আছে? আরো জোরে কোন সবার কি আছে? আপনি কি মনে করেন যে গুনাহ হইছি একবারে আল্লাহর কাছ থেকে একবারে বাদ হয়ে গেছে নাকি? না না, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ কই নিশ্চয়, নিশ্চয় মানে কি? অবশ্যই, এখানে কোনো সন্দেহ নেই। আল্লাহ কই নিশ্চয় যারা গুনাহ করার পরে আমার কাছে তাওবা করবে, আমি আল্লাহ তাদেরকে maaf করে দিব তো দিবই, শুধু maaf করব না, তাকে আমার ওলি আল্লাহ হিসাবে আমি গ্রহণ করে নিব। আওয়াজ করে বলেন তাওবা করার দরকার আছে না নাই? যে বেশি তওবা করবে আল্লাহর কাছে সে প্রিয় তত হয়ে যাবে। কিন্তু আমরা মনে করি না, আজকে যেমন নামাজ পড়ছি না কালকা আবার ফরুম নেই, কালকা আইলে কালকা যখন পড়ছি না আজকে করে লাভ কি? এমন করতে করতে মরণ একবারে। একটু কথা বল না। তখন ফুলারে কফুত আজরাইল মনে ঘরের সামনে বসে হুজুরের ডাইকান তওবা করাইতো, তওবা করাই দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, মৃত্যুর সময় যদি তওবা করানো হয়, এই তওবা কি কবুল হবে? আমার রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। কয় শতবার? আপনাদের মনে কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? আওয়াজ করে বলেন না, নবী কয় শতবার দৈনিক তওবা করছেন? আপনি উম্মত হয়ে কয়বার করেন? হ্যাঁ, আরে নবী 100 বার করেছেন, অথচ এই নবীর একটা গুনাহ। কেউ যদি বলে নবীর গুনাহ ছিল, তার ঈমান চলে যাবে। নবীর একটা গুনাহ নাই। খুলিকনা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকনা কামা তাশা।
হযরতে আমার নবীর সাহাবী, হযরতে আমার নবীর একজন শায়ের ছিলেন যার উপাধি ছিল শায়ের রাসূল। তিনি আমার নবীর সামনে বলতেছেন, হাসান বিন সাবিত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সমস্ত দোষ ত্রুটি গুনাহ অপবিত্র যা কিছু আছে সব থেকে আপনাকে পবিত্র করে আল্লাহ তৈরি আপনাকে করেছেন। বলেন তো আমার নবীর জীবনে কোনো নাপাকের সাথে কালেকশন ছিল? গুনার সাথে কোনো কালেকশন ছিল? কিন্তু আমাদের উম্মতের গুনার কি নাই? অভাব নাই। আমার ভাইয়ারা গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও রে, হৃদয়ের কান লাগাও। হযরতে সালমান ফারসি বলে, ও ফাতিমা, আমরা নবীরে এত বারণ করলাম, বলতেছিলাম তওবার কথা, আমাদের গুনাহ আছে, আসেন তওবার খেয়ালে আল্লাহরে একটু ডাকি, কষ্ট হবে। আবার কথা বলা, আল্লাহরে আল্লাহকে ডাক দিলে কোনো কষ্ট আছে? পৃথিবীর সব ডাকের চেয়ে আওয়াজ কার ডাকে বেশি জোরে হবে? তাহলে আপনারা যদি সব চাইতে আসতে কর, তাহলে বোঝা গেল ইমানে কি আছে? ভেজাল আছে। আল্লাহর আওয়াজ, আল্লাহ যেমন মহান, আল্লাহর নামও কি মহান, আল্লাহ নামের আওয়াজও হবে কি মহান। দেখি আপনারা কত জোরে বলতে পারেন, আল্লাহ ও গোয়ান ক্ষমা করে দাও, জোরে, ক্ষমা করে দাও, যতদিন জীবন বিনা বাজিবে, শপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গোয়ান ক্ষমা করে দাও, জুড়ে, আল্লাহ ও গোয়ান ক্ষমা করে দাও। আওয়াজ করে এখন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী একদিন এইভাবে, আপনারা যেভাবে বসে আছেন এইভাবে নবীর সামনে সাহাবায়ে কেরাম বসা, আমার নবী ওয়াজ করে, কি করে? কথা কথা, নবী কি করে? ওয়াজ। এমন সময় একটা বৃদ্ধা মহিলা, কি মহিলা? বুড়া মহিলা, লাঠির মধ্যে ভর করে করে নবীজির কাছাকাছি আসতেছে। কি মহিলা? বৃদ্ধা মহিলা লাঠি ভর করে কার কাছে আসতেছে? আমার নবীজির কাছে আসতেছে। যেই মাত্র নবী দেখলেন বৃদ্ধা মহিলা আমার নবীজির কাছাকাছি হয়ে গেল, নবীজি বৃদ্ধা মহিলারে দুইটা নয়ন দিয়া দেখতে পাচ্ছেন। এমনি সময় রে আমার নবী বসা থেকে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া আমার নবীর গায়ের চাদর মোবারকটা মাটির মধ্যে মহিলাকে বসার জন্য বিছাইয়া দিলেন। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী গায়ের চাদর কার জন্য বিছিয়ে দিলেন? আরে বলেন না, কার জন্য? কোন নবী? যেই নবীকে ওতু আজিরুহু ওয়াতু ওয়াক্কিরুহু, যেই নবীকে तमाम সৃষ্টি জগতের সকল সৃষ্টি ইজ্জত করা, সম্মান করা আল্লাহ ওয়াজিব করেছে, ওই নবী বুড়া মহিলার দেখা দাঁড়ায়া গায়ের চাদর বিছায়া দিয়েছে সম্মান করে বসায়া দেওয়ার, বসার জন্য। আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? আচ্ছা বলেন তো, সাহাবায়ে কেরাম এই ঘটনা দেখে আশ্চর্য হওয়ার কথা কিনা? হওয়ার কথা। সাহাবী দাঁড়ায় কয়, হুজুর, এই মহিলাটার ইতিপূর্বে আমরা মদিনায় কোনদিন আর দেখি নাই। এই মহিলাটা কে, কোত্থেকে আসলো? এই মহিলার সম্মানার্থে আপনি দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, আবার বসবার জন্য গায়ের চাদরও বিছিয়ে দিলেন। আমার নবী দুইটা চোখের পানি মুবারক ফেলে দিয়ে বললেন, সাহাবীরা তোমরা কি এই মহিলাটারে চিনো? বলেন না। আমার নবী কই, ইনি তো ওই মহিলা যার বাড়ি হচ্ছে তায়েফে, উনি তো সেই মহিলা যেই মহিলার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। আমি রাসূল 4 বছর এই মহিলার দুধ পান করেছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
কোন মা? দুধ মা। বলেন না কোন মা? তো নবী কই সাহাবীরা বুঝো, আমি আমার দুধ মার সম্মানার্থে কি করেছি, আর আমি যদি আমার গর্ভধারিণী মারে পাইতাম তাহলে আমি মাকে কি সম্মান করতাম। কিন্তু আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমাদের কাছে মার কি নাই? এ আছে? সারা দিন সারা রাত বন্ধু বান্ধব নিয়ে খুব ঠান্ডা মিজাজে চলাফেরা করে, কিন্তু যেই মাত্র ঘরে আইসা ঢোকে তার মেজাজ আস্তে আস্তে খালি গরম হয়। মা একটা কথার একবার জায়গায় দুইবার জিগাইলে তো চিল্লাইও না তো। একটু কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, কামা তাদিন তুদান, যেমন কর্ম হেতের ইডা হেতেই ভাঙ্গে। হেতের ইডা আর কেউ কান্দে কইরা বাড়িতে, তুমি আজকে যে আচরণ তোমার বাপ মার সঙ্গে করছো, খোদার কসম আল্লাহর কসম এই মাহফিল সাক্ষী রেখে বললাম, তোমার ছেলে মেয়ে তোমার সাথে তার চাইতে আরো জঘন্য ব্যবহার করবে। কথা বলে ঠিক কিনা? কারণ যাই দিনের চেয়ে আয়ে দিন খারাপ। বলেন না ঠিক কিনা? এই যে মুরব্বী বাবার এখানে বসে আছে, আমাদের সমান যখন ওনাদের বয়স ছিল, দিগান এত ফেতনা ফাসাদ এই দেশে ছিল না। ওনারা মাঝে মাঝে দুঃখ করে বলে, আল্লাহ এই দিন দেখার আগে আল্লাহ মারলো নাকি লেগে। কারণ তারা ওই সময় এই গুনার কাজ দেখে নাই, এত পাপ দেখে নাই, এত দলাদলি দেখে নাই। আমার ভাইয়ারা গভীর মনোযোগ। এই জন্য ফাঁকি দিয়ে কথাটা বললাম, যেহেতু দুইটা বিষয় আমাকে দেওয়া হয়েছিল। ও আব্বা, হযরতে সালমান ফারসি বলে, ও মা চলেন চলেন আপনি দরবারে মুস্তাফা শরীফে নববী শরীফে চলেন, নবীর কান্না মোবারক আপনি ছাড়া কেউ থামাইতে পারবে না। সালমান ফারসি বলে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি তাকায়া দেখি রে মা ফাতেমা বসা থেকে দাঁড়াইলেন। দাঁড়াইয়া মা ফাতেমা সিন্ধুকের কাছে গেলেন, সিন্ধুকের কাছে গিয়ে সিন্ধুকের চাবি দিয়া তালা খুললেন। তালাটা খুইলা মা ফাতেমা একটা চাদর মোবারক বের করলেন, আর চাদর মোবারকটা এইভাবে ফাতেমা গায়ে জড়াইলেন। হযরত সালমান ফারসি বলে, রে আমি তাকায়া দেখি যেই চাদর মা ফাতেমা গায়ে জড়িয়ে দিয়েছে, আমি তাকায়া দেখি ওই চাদরের মধ্যে 19টার চাইতেও বেশি জোড়া তালি দেখা যায়। 19টার চেয়েও বেশি জোড়া তালি। আওয়াজ করে বলেন করিমগঞ্জের বাবা, সেই চাদরে 19টার চেয়েও বেশি জোড়া তালি। এই চাদর কি নতুন না পুরান? আরো জোরে। অথচ উনি কার মেয়ে? দুজাহানের বাদশার মেয়ে। অথচ ওনার গায়ে কি 19টার চেয়েও বেশি জোড়া তালে দেনওয়ালা কাপড়। কিন্তু আমরা অনেক সময় দেওয়ালের মধ্যে লেখা রাখে মানবতার দেওয়াল, আর ওইখানে কতগুলি সিরা ফারা কাপড় টানায় ধরে রাখে ফকির মিসকিনদের দেওয়ার জন্য। কথা কোন আছে না নাই? নাম দিছে কি মানবতার দেওয়াল, টাঙ্গাইছে কি তার কথা কোন, টানাইছে কি কাপড় সিরা ফারা। অথচ আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের নাজরানা ছাড়া অন্য কারো নাজরানা কবুল করে না। আল্লাহ বলেন, তার প্রিয় পছন্দের বস্তু আমার রাস্তায় কি করতে হবে? নতুনরা নিজে পড়ো, আর সিরাটা গেছে ভিক্ষুকে দিতা, আবার লিখছো মানবতার দেওয়াল। হ্যাঁ আব্বাজিরা আমার, সালমান ফারসি বলে, আমার নবীজির মেয়ে ফাতেমা গায়ে চাদর মোবারক জড়াইয়া দূরতে দূরতে নবীজির কাছাকাছি হয়ে যাচ্ছে। নবীজির মাতরা মা ফাতেমারে দূর থেকে দেখতেছে, মা ফাতেমা ও নবীজিকে দূর থেকে দেখতেছে। ও আব্বা, অন্যদিন নবী যতই কষ্টের কান্না কাঁদুক, যতই দুঃখের কষ্টের কান্না কাঁদুক, মা ফাতেমারে দেখলে নবী কাঁদে না।
আজকে কিন্তু ঘটনা অন্যরকম। মা ফাতেমার দেখার পরে নবীর কান্না থামে নাই। আজকে নবী মা ফাতেমার দেখার পরে আগের চেয়ে কান্নার স্পিরিট আরো বেড়ে গেছে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন, নবীর কান্নার স্পিরিট কি আজকে বাড়ছে না কমছে? বলেন না। বাড়ছে, কিন্তু অন্যদিন নবীর স্পিরিট, কান্নার স্পিরিট ফাতেমারে দেখলে বাড়ে না কমে? কিন্তু কারণ আজকে বাড়লো, কারণটা কি? কারণ অন্য দিনের কান্না, অন্য দিনের কষ্ট আর আজকের কান্না, আজকের কষ্ট এক নয়। কারণ আজকের কান্না হচ্ছে উম্মতের নাজাতের কান্না। কথা বলো ঠিক কিনা? উম্মতের জন্য নবীর নিজের সন্তান, এমনকি নবীর দুই নাতি পর্যন্ত নবী কুরবান করে দিলেন উম্মতের জন্য। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চাইতে চাইতে একেবারে নবীর কাছাকাছি নিকটবর্তী হয়ে গেলাম। যাওয়ার পরে আমি তাকায়া দেখি নবীর কান্নার স্পিরিট আগের চেয়ে আরো বেড়েছে, আগের চেয়ে আরো বেড়েছে। সাহাবায়ে কেরাম চোখের পানি মুবারক ফেলে দিয়া কান্না করে, বান্দার চোখের পানির কত দাম! আল্লাহর কাছে বান্দার চোখের পানির কত দাম রে! বান্দার চোখের পানি দেখলে আল্লাহ এত বেশি খুশি হয়, অন্য কোন ইবাদত দিয়া আল্লাহর এত সন্তুষ্ট করা যায় না। বান্দার চোখের পানি দেখলে আল্লাহ এত সন্তুষ্ট হয়। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, মানুষ তোমরা কম কম হাসো, বেশি বেশি। কিন্তু আমরা কি কম হাসি না বেশি হাসি? কাঁদি? এই যে ওয়াজের মাহফিল, এটা কি হেদায়েতের একটা জায়গা? বলেন না ঠিক কিনা? অথচ এই জায়গায় এসেও বেশি হাসি হয় না কান্না হয়? কান্না হয় না হাসি হয়? যেই বক্তা যত বেশি হাসায় তার এই বক্তা তত বড় বক্তা। আচ্ছা বলেন, আমাদের কি বেশি হাসির দরকার না কান্নার দরকার? কারণ আল্লাহ রাসূল বলছেন, হারামাল্লাহু আলাইহিন নার, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলেন আমরা কার ভয়ে কাঁদবো? আরো আওয়াজে মনিবের নাম জুড়ে বলেন, কার ভয়ে কাঁদবো? আল্লাহর ভয়ে কাঁদবেন। আল্লাহর ভয়ে যত কাঁদবেন ততই মরা কলব কি হয়ে যাবে? জিন্দা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমা এবার নবীকে সরাসরি বলে, ইয়া রাসূলুল্লাহ, না নবী, যতই কষ্টের কান্না কাঁদেন, আমাকে দেখলে আপনি আর কাঁদেন না, আমাকে দেখলে আর চোখের পানি ফেলেন না। ও আব্বা, আজকে বিভিন্ন রকম ঘটনা, আমাকে দেখার পরে কান্নার স্পিরিট আরো বেড়েছে, কান্নার আওয়াজ আরো বেড়েছে। কারণটা কি? নবী একটা ডাক দিয়া কই, মা আমি তোর কাছে একটা জিনিস জানতে চাই। বলে, বাবা কিসের জিনিস? বলে, সেইটা হলো, বলো তোমরা আমার কয়টা মেয়ে? বলে, আব্বা আমরা আপনার 4টা মেয়ে। আর জৈনব, কুলসুম, রুকায়া, ফাতেমা। বলে, তোমার ভাই ছিল কয়টা? বলে, 4টা, মতান্তরে 3টা। আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা বলো বলো, কোনদিন তোমরা 4 বোনের জন্য আমি কেঁদেছি কিনা, চোখের পানি ফেলছে কিনা? বলে, না আব্বা কাঁদেন নাই। বলে, তোমার 4টা ভাইয়ের জন্য কোনদিন কাঁদছে কিনা? বলে, না আব্বা কাঁদেন নাই। তাইলে তুমি সারাটা জীবন আমি নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কার জন্য কেঁদেছি? ফাতেমা একটা ডাক দিয়া কয়, আব্বা সারাটা জীবন আপনি তো আপনার শুধু গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন, মোদের জন্য কান্দেন নবী। জোরে
দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী, বলো মোদের জন্য কান্দেন নবী। নবী যদি মদিনায় আমাদের জন্য কাঁদতে পারে, আমরা সেই নবীর মোহাব্বতে নামাজ পড়ার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তারি সাহেবের আগমন, তারি হুজুরের আগমন, তারি হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তারি হুজুরের আগমন, তারি হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তারি হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তারি হুজুরের আগমন, হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, ফয়জিয়া দরবারের হুজুর কিবলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত সুন্নি জনতা, আপনারা সকলে বসে পড়েন।